চলতি বছর শুভ দিন শুভক্ষণে পড়ছে নীল ষষ্ঠী পুজো। এই প্রথম নীল ষষ্ঠী পুজোয় ঘটতে চলেছে ফাটাফাটি ধনলক্ষ্মী যোগ। টাকার বন্যায় ভাসবে ঘর, চাকরি থেকে ব্যবসায় আসবে বিরাট সাফল্য, অভাব দারিদ্র ঘুচে গিয়ে রাতারাতি ধনী হবে ভক্তরা। ঠিক কবে পালিত হবে নীল ষষ্ঠী পুজো? প্রতিটি হিন্দুদের কাছে নীল ষষ্ঠী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র মতে নীল ষষ্ঠী পুজো অনেক জাগ্রত। বিশেষ এই দিনটি শিবরাত্রির চেয়ে কম কিছু নয়। এই দিনটি মহাদেবকে প্রসন্ন করার জন্য উপযুক্ত বলে মানা হয়। প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন গোটা বাংলা জুড়ে ধুমধাম করে পালন করা হয় নীল ষষ্ঠী। এই দিনটি শিবের পাশাপাশি মা ষষ্ঠীকে প্রসন্ন করার জন্য অত্যন্ত জাগ্রত ও শক্তিশালী একটি দিন। প্রতিটি হিন্দু মায়েরা সন্তানের মঙ্গলের কামনায় সন্তানের আয়ু বৃদ্ধির জন্য নিয়ম মেনে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। চলতি বছর একেবারে শুভ দিনে শুভক্ষণে নীল ষষ্ঠী পুজো পালিত হতে চলেছে। ঝটপট জেনে নিন 2024 সালে নীল ষষ্ঠী পুজোর সময়সীমা এবং অন্যান্য তথ্য। নীল ষষ্ঠীর দিনক্ষণ এবছর তিথি অনুসারে নীল ষষ্ঠী পালিত হবে 12 এপ্রিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে এবছরও সংক্রান্তির আগের দিন পালিত হবে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর নিয়ম বিধি। প্রথম নিয়মটি হলো অবশ্যই সকল মায়েরা এদিন নির্জলে উপোস রাখবেন। পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত ভুলেও কোনো খাবার স্পর্শ করবেন না। দ্বিতীয় নিয়মটি হলো এদিন কোনো তামসিক জাতীয় আহার গ্রহণ করবেন না। আর বাড়িতে কেউ যাতে ধূমপান না করে সেদিকেও বিশেষ নজর রাখবেন। তৃতীয় নিয়মটি হলো এদিন সকল মায়েরা চেষ্টা করুন সন্ধ্যার সময় শিবের নামে জল নিবেদন করার। ধর্মীয় বিশ্বাস অনুসারে সন্ধ্যার সময় অঞ্জলি দিলে দেবাদিদেব মহাদেব তুষ্ট হন। চতুর্থ নিয়মটি হলো পুজো সম্পন্ন হওয়ার পর সকল মায়েরা সন্তানের নামে নীল রঙের মোমবাতি নিবেদন করুন। খুব ভালো হয় যদি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে আরতি করা যায়, এতে করে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়।